জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা আমার রমলাকে চাই। অবশ্যই চাই, রক্ত আপনার নিশ্চয়ই চাই, অকপ আপনার অধিকার আছে, বুঝছেন? তো কি করতে হবে? ওকে ভুলা ভালায় ফুসলে নিয়ে আসবো? না, রমলা লোভেও আসবে না, ভয়েও আসবে না, কিন্তু তাকে আমার চাই সশরীরে অথবা মৃত। বড় ভাই, হয়েছে কি বুঝেছেন? গরিব মানুষ তো, মেলা দিন ধরে চাচ্ছি এখন ব্যবসা করতে, আল্লাহ কিসমত দেয়নি, করতে পারছি না, টাকা পয়সা নেই। ভাই এখন আপনি যদি একটু সাহায্য করতেন তো। আগে রমলা। অবশ্যই আগে রমলা। আপনি কয়েছেন সিদ্ধাপত্য করার কোনো কথা নেই, রমলা আগে। বড় ভাই, আপনি চাইছেন গুড়া একখান মানুষ, আর আমি চাইছি মোটে কটা টাকা। এটার মধ্যে কোনটা সহজ আপনি কোন দেখি? এই রাতের বেলা টাকা গুনছো যে, কাউকে দেবে? হ্যাঁ, যে লোকটা বাইরের ঘরে বসে, তাকে? হ্যাঁ, ওই লোকটাকে জুলেখা বিবির বাড়িতে দেখেছিলাম না? হ্যাঁ। এই লোক এখানে কি চায়? কাজ আছে। কি এমন কাজ
যার জন্য লোকটা আসলো আর তুমি তাকে টাকা দিচ্ছ? এমন তো না তুমি ব্যবসা করো, সে তোমার পাওনাদার। তোমার শরীরটা বোধহয় এখন বেশ সুস্থ, প্রশ্ন অনেক বেড়েছে। লোকটাকে আমার পছন্দ হয় না। সে তো তোমার অনেকেই পছন্দ হয় না, এটা তো নতুন কিছু না। তোমার আর আমার কিছু কথা বলা দরকার। তো সেটা তো সারাক্ষণই হচ্ছে, কথা তো বলেই যাচ্ছি তুমি আর আমি। এসব কথার কথা বলছি না আমি, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ঠিক আছে, আগে লোকটাকে বিদায় করে আসি। এখন হলে ভালো হয়। আগে লোকটাকে বিদায় করে আসি। কি খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে মানে একটা জম্মের খাওয়া হয়েছে, মানে রাজবাড়ির খাওয়া খাইছি, গলা পর্যন্ত খাইছে। ইরাম অবস্থা হয়েছিল যে লুঙ্গির গিট খুলে বসে এরপর খাওয়া লাগিছে। গুনে নাও। বল ভাই, এটা কি করেন? আপনি হচ্ছেন আমার গুরুজন, গুরুজনের কাছ থেকে টাকা গুনে নেওয়াটা বেয়াদবি। আর ভাই আমি আপনাকে কয়েছি, আর যা করি না করি বেয়াদবি করতে পারবো না। বল ভাই, কিছু যদি মনে না করেন আপনাকে এখন কথা জিজ্ঞেস করি। কি? রমলা বিবেক জীবিত ধরে নিয়ে আসলে আপনি কি করবেন সেটা তো বুঝতে পারতেছি। লাশ নিয়ে আসলে পরে কি করবেন সেটা তো বুঝলাম না। শোনো, কাল মাকে আনতে লোক পাঠাতে হবে, কথাটা মনে করে দিও। আবার কোথায় যাচ্ছ? রাতে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, একটু হেঁটে আসি। আমি যে বললাম কিছু কথা বলা দরকার। না তুমি হারিয়ে যাচ্ছ না কথা, হেঁটে আসি তারপর বলো। কমলদার স্ত্রী যে জুলেখা বিবিদের বাড়িতে, এটা তুমি আগে থেকে জানতে? না, যেদিন জুলেখা বিবিরা এই বাড়িতে এলো সেদিন তুমি কোথায় গিয়েছিলে? কাজে। জুলেখা বিবিরা এখানে আর তুমি গেলে তাদের বাড়িতে কাজে? আগে তো বেশ গল্প টল্প করতে, এখন কি গল্প লেখাও শুরু করেছো নাকি? আমি কি মিথ্যে বলছি? শোনো, মিথ্যে হচ্ছে সত্য জেনে সেটা না বলে অন্য কথা বলা, আর তুমি সত্যটা না জেনে নিজের মন গড়া কাহিনী বলছো, সেটা হচ্ছে গল্প। গল্প না, মিথ্যেও না, সত্য বলছি। ড্রাইভারের সাথে আমার কথা হয়েছে। ও বাড়িতে গেলে আর ফিরে এলে সারা শরীরে আঘাতের চিহ্ন নেই।
আমি ও বাড়িতে যাইনি, ড্রাইভার ভুল ভেবেছে। গাড়ি ও বাড়ি পর্যন্ত যায় না, অনেকটা পথ হেঁটে যেতে হয়। বলছে সেদিন গান শুনতে গেলাম, পরের দিন আবার শাড়ি নিয়ে গেলাম, তাই যত ড্রাইভার ভেবেছে ওই বাড়িতে গেছে। আমি আসলে অন্য একটা কাজে গিয়েছিলাম। আর আঘাত? বললাম না, ভাঙাচোরা পথ, রাস্তায় পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, সেদিন বলেছিলে। ভাবছিলাম আজ কথাটা মনে আছে কিনা। আমি যখন যেটা বলি আমার সব ঠিকঠাক মনে থাকে মা। আমিও বলেছিলাম মা এলে তোমাকে সিলেটে নিয়ে যাবো। কালকে যদি মা আসে আর তুমি যদি রাজি থাকো তাহলে পরশুই তোমাকে সিলেটে নিয়ে যাবো। আর এর মাঝে তোমার ওই মকবুল যদি রমলাকে নিয়ে হাজির হয় তাহলে কি হবে? জীবিত অথবা মৃত, তোমার কথা মতো। কি বলছো তুমি উমা এসব? তোমাদের দুজনের কথাই তো শুনেছি আমি। এখন আবার বলো না এটাও গল্প বানাচ্ছি আমি। উমা, আসলে আমার কিছু করার ছিল না, কমলদার নির্দেশ। রমলা বৌদিও বাড়ি ছেড়ে চলে গেছে, এটাও বাড়ির কেউ মানতে পারছে না। তাই ওরা চায় না যে রমলা বৌদি বেঁচে থাকুক। তাদের দায়িত্ব পড়েছে আমার উপরে। তুমি তো জানো যে ওই বাড়ির কাছে আমি কতটা ঋণী। তাদেরকে না বলা আমার পক্ষে সম্ভব না। কি হয়েছে জামাল? কোনো সমস্যা? আকাশই আসছে আপনার কাছে। আকাশী এত সকালে? দেখা মনে হইল তার শরীর ভালো না। আকাশী, কেমন আছো রমলা? কতদিন তোমাকে দেখি না। মাঝে মাঝে মনে হয়েছিল তোমার সাথে জীবনে দেখা হইব না। তোমার শরীর ভালো না আকাশী? আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না রমলা। ঘুমাইতে গেলে ডর লাগে। মনে হয় কেউ এসে আমার গলাটা কাটা দিব। তোমার ঘুমায় রমলা তোমার? অঞ্জন আসে মাঝে মাঝে, আমি ওকে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও তো ঠিক মতো কিছু বলতে পারে না। সে তো ওই বাড়িতে থাকে না। আমি জানি। ভালো করছে, খুব ভালো করছে। ওই বাড়িতে মানুষ থাকে না, থাকে একটা দেও আর একটা হিজড়া।
তেষ্টা লাগছে। ভগবান আছে রমলা, কমল আর বর্মা তোমারে মারতে চাই। এত সহজ? এতই সহজ যে খারাপ সে যা চায় তাই হয়, যে ভালো তার কিছু হয় না। হয় আকাশী, হয়। খারাপের যেমন খারাপ হয়, ভালোরও ভালো হয়। হয়তো একটু দেরি হয়, হয়তো এই জন্মে হয় না, পরের জন্মে হয়, কিন্তু হয়। আমার ভালো কবে হবে রমলা? আমার ভালো তুমি এই বাড়িতে এসে থাকবে? ইচ্ছে তো করে, ইচ্ছা করে, তাহলে তো কেউ বাঁচবো না, কেউ না। বাড়ি আর জমি তরিল তোমার। এই জমি আর বাড়ি বিক্রি করে তুমি আর জামাল দূরে যাও গা, দূরে দূরে যাও গা। এখন কি আর যাওয়া যায়? এই বাড়ি ঘর ফেলে, এই মানুষগুলোকে ফেলে আর যাওয়া যায় আকাশী? যায়, যাওয়া যায়, জানের ডর থাকলে যাওয়া যায়। যাও গা, যাও। এখন আর চাই না আকাশী। এগুলো আমার আর লাগবে না, এগুলো আমি তোমাকে দিলাম, এগুলো তোমার আকাশী। বড় মা আমারে জমি দিতে চাইছে, বাড়ি দিতে চাইছে, নাম দিতে চাইছে, মজুমদার 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 দিতে চাইছে। যদি আমি তোমারে মারতে পারি, আমি তোমারে মারতে পারি, আমি তোমারে মারতে পারি, আমার নাম দিতে চাইছে, জমি দিতে চাইছে, নাম দিতে চাইছে না। আমি পারি নাই, আমি পারি
কিচ্ছু পারবো না, আমি কিচ্ছু পারবো